মেচকা, তুই কি সত্যি সত্যি এই গাছতলায় থাকবি? দূর বোকা, এসব তো 2-4 দিনের ব্যাপার। তারপর আমার মা আমাকে ঠিক একটা আশ্রয় জুটিয়ে দেবে আর আমরা সেখানে চলে যাব। তবে হ্যাঁ শোন, তুই কিন্তু আমার কাছে যখন মন চাইবে চলে আসবি। তোর জন্য আমার ঘরের দরজা চিরকাল খোলা। অনেক আদি খেতে হয়েছে, চল রামহরি। দাদা দাদা ওর লেগে যাবে। দাদা বলে তুই আমাকে ডাকবি না। কুলাঙ্গার কোথাকারের বাড়ির মান সম্মান মাটিতে মিশিয়ে দিল। সেন বাড়ির ছেলে গাছতলায় আছে, সব ইচ্ছে করে করছে এরা। চল। দাদার এত কিসের রাগ বলুন তো আপনার উপর? উনি রক্তের টানা ভুলে গেলেন। আমি বাইরের লোকের কথা ভাবি না, কিন্তু নিজের মানুষজনদের কাছ থেকে এরকম ব্যবহারটা সত্যি মেনে নেওয়া যাচ্ছে না। খুবই খারাপ লাগছে। আমি জানি না সর্বান, এসব এখন আমার ধ্যান ধারণার মধ্যে। মানুষের চরিত্র বড় জটিল। সর্বাণী, আকাশের অবস্থাটা দেখেছে? হে ভগবান, পুরো আকাশ মেঘে ছেয়ে গেছে। চারপাশটা কেমন গুম হয়ে আছে সর্বাণী। যে কোনো সময় ঝড় বৃষ্টি আসতে পারে। বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার কি হবে? মায়ের বিগ্রহ পরমেশ্বরীকে আমরা হারাতে পারবো কি করে? কোথায় যাবো আমরা? কোথাও যাওয়ার তো নেই সর্বাণী। এক কাজ করুন, আপনি আপনার আঁচল দিয়ে পরমেশ্বরীকে ঢাকুন, আমি আমার গায়ের চাদর দিয়ে মাকে আড়াল করি। না না, এভাবে হবে না। বৃষ্টি তোর কাছে যে, এতে জল আটকানো যাবে না। আমাদের অন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে। আমার যে কি অসহায় লাগছে গো মা। আমি এই দুর্যোগের মধ্যে কেমন করে রক্ষা করব? এই একরত্তি মেয়েটাকে তোমার এই মাটির বিগ্রহ কেমন করে রক্ষা করবো গো মা? তুমি সহায় হও মা, সহায় হও গো তুমি। এসব নিয়ে কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ করে মুখে থেকে তাকিয়ে আছিস কি? জবাব দে, কার জন্য এসব নিয়ে যাচ্ছিলি তুই? আমি বানিয়ে বানিয়ে কোনো কথা বলবি না রামহরি, আমি সত্যিটা জানতে চাইছি। কি হয়েছে নিধি? কি আবার হবে? এই যে তোমার নাতি চুরি করতে শিখেছে, সে নিজের বাড়িতে চুরি করছে। কিন্তু আমি জানতে চাইছি কার জন্য চুরি করছে, কার জন্য নিয়ে যাচ্ছিল এসব জিনিস, কার জন্য? না মানে আমি মেচকাদের জন্য কটা জিনিস নিয়ে যাচ্ছিলাম। ওরা গাছের তলায় থাকে, ওদের জন্য কিচ্ছু নেই। কত তোর আসপর্দা কত! রামপ্রসাদ আমার ছেলেটাকে চোর বানিয়ে ছাড়লো না বলে জিনিসটা ওকে কি বলে? হ্যাঁ তোকে নিধি, কি করছিস বাবা? বাচ্চা মানুষ একটা ভুল করে ফেলেছে, ওকে একটু বুঝিয়ে বললে। আমি কিচ্ছু বোঝাবো না ওকে, ছোট মা, ওকে আমি আরাম দোলাই দেবো। রামপ্রসাদের নিজের জীবনটাও ছন্ডে গেছে, এবার আমার ছেলে সর্বনাশ না করে থামবে না। তুমি তখন থেকে মেচকাকে দোষ দিয়ে যাচ্ছ কেন বলো তো? মেচকা কি আমাকে কিছু করতে? মুখে মুখে কথা বলবি না তুই, চ এখান থেকে, চ। চোর হবে তুমি, চোর হবে। শোন বাবা, তোমার আমার আর কিচ্ছু ভালো লাগছে না।
ঠাকুর, এ তুমি কি করলে? আর কি কি দেখতে হবে আমাকে? আমার সন্তানের এ কি পরিণতি? শান্ত হও, শান্ত হও। এতে কোনো সুরা হবে না। বৃষ্টি আসছে, ওইটুকু দুধের শিশু নিয়ে ওরা গাছতলায় কি করবে? ঠাকুর, ঠাকুর তুমি ওদের দেখো ঠাকুর, ওদের রক্ষা করো, ওদের রক্ষা করো ঠাকুর। না না, বৃষ্টির তোরা বেশিক্ষণ সামলানো যাবে না, মেয়েটাকে ভিজে যাচ্ছে। সর্বাণী, আপনি ওকে নিয়ে ওই গাছতলায় গিয়ে দাঁড়ান, যান। এই কাপড়ও যে ভিজে গেল বৃষ্টির জলে। বেশিক্ষণ এভাবে থাকা যাবে না সর্বাণী। কিন্তু কি করে, উপায় কি? আমাদের এমন কিছু একটা চাই যাতে করে বৃষ্টির ছাদ আটকানো যাবে। কিছু একটা লাগবে সর্বাণী, কিছু একটা। দাঁড়ান আমি দেখছি। ওদিকে যে ওই গোলপাতার গাছও দেখতে পাচ্ছি না আমি, কিন্তু আপনারা এখানে দাঁড়ান, আমি এখনই আসছি। আপনি যাবেন না, আপনি এখানেই থাকুন। না গেলে তো হবে না সর্বাণী, আপনি দাঁড়ান, আমি দেখি যদি কিছু পাওয়া যায়। সর্বাণী, এই হোগলা দিয়ে বৃষ্টির কিছুটা ছাঁট আটকানো যাবে। এত হাওয়া। না, দেখুন, মেয়েও চাইছেন আপনি যান, আপনাকে যেতে হবে না, আপনি থাকুন আমাদের কাছে। আমার খুব ভয় করছে, এই ঝড় বৃষ্টির মধ্যে রামপ্রসাদ মেয়ে বউকে নিয়ে গাছতলায় আশ্রয় নিয়েছে। হে ভগবান, ওইটুকু কোলের বাচ্চাকে নিয়ে এই দুর্যোগের মধ্যে ওরা থাকবে কি করে? শুনছেন আপনি? কি জোরে জোরে বাজ পড়ছে, আপনি শুনতে পাচ্ছেন? হে ভগবান, কি হবে আমার ছেলেটার? ওদের যদি কোনো একটা আপদ বিপদ কিছু হয়ে যায়। আপনি চুপ কেন করে আছেন? কিছু বলছেন না কেন আপনি? কিছু বলুন, কিছু একটা করতে হবে তো রামপ্রসাদের জন্য। কি আর করতে পেরেছি আমি সিদ্ধেশ্বরী? আমার মতো অসহায় অপারগ বাবা আর কজন আছে? সব তো আমার নিশ্চয়ই আমার শাসনে, আমার শিক্ষায় কোনো ফাঁক ছিল, তাই এই দিন দেখতে হচ্ছে আমার। নিজের রক্তের এইভাবে সর্বনাশ করতে পারে আমি ভাবতে পারি না। আমার ছেলেকে মানুষ করতে পারেনি সিদ্ধেশ্বরী। আমার এক ছেলের জন্য আরেক ছেলের এই পরিণতি। কোনদিন যেটা ভাবিনি আজ ভাবছি সিদ্ধেশ্বরী। কেন বেঁচে আছি আমি? এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? আপনি কি বলছেন? এমন কথা আর কখনো মুখে আনবেন না আপনি। আর কিছু তো ভাবতে পারছি না সিদ্ধেশ্বরী। ভাবতে হবে রামপ্রসাদের জন্য কি করা যায়। দয়া করে একটিবার ভাবুন আপনি। ওদেরকে কোনোভাবে কোনো সাহায্য আমরা করতে পারি না। কি সাহায্য করবো সিদ্ধেশ্বরী? একমাত্র বাড়ি ফিরিয়ে আনা ছাড়া তো কোনো উপায় দেখছি না। তবে তাই করুন, আমার ছেলেটাকে যেমন করেও বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করুন না। ওদের বাড়ি ফিরিয়ে আনুন, দয়া করে বাড়ি ফিরিয়ে আনুন। নিজের পেটের ছেলেকে চেনো না সিদ্ধেশ্বরী? তোমার মনে হয় হাজার সাধ্য সাধনা করলেও রামপ্রসাদের ভিটেতে ফিরবে?
এখন? জানি না, না আমি আমি আর কিছু ভাবতে পারছি না। আমারও ভীষণ ভয় করছে সিদ্ধেশ্বর। আমি আর পাচ্ছি না, এসবের দায় নিতে আমি আর পাচ্ছি না। না না, আপনি এমন করে বলবেন না। আপনি পারবেন, পারলে একমাত্র আপনি পারবেন ওদের জন্য কিছু করতে। কিছু একটা করুন, ওদের জন্য দয়া করে কিছু করুন, ওদেরকে বাঁচান আপনি। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।